মামলা করেছি শেখ হাসিনা এবং অন্যান্য আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে মামলা করেছি। আমার মামলাতে 93 জন আসামি করা হয়েছে। এরকম উল্লেখযোগ্য হচ্ছে শেখ হাসিনা, তারপরে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, তারপরে মেয়র তাপস, ডিবি হারুন। মামলার মাধ্যমে ন্যায় বিচার চাচ্ছি। আদালতে হচ্ছে আমাদের ন্যায় নির্ধারণদাতা, যেখানে আমরা ন্যায় বিচারের জন্য আসি। আমরা যখন শোষিত হই, অত্যাচারিত হই, তখন আমরা আদালতের দ্বার প্রান্তে আসি ন্যায় বিচারের জন্য। তাই আমি আদালতের কাছে ন্যায় বিচার চাইতে এসেছি। 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে আমি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে গুলি খেয়েছিলাম। আমার সাথে আমার মেয়েও ছিল। তখন পরিস্থিতিটা এরকম ছিল, আমরা কেরানীগঞ্জ থেকে আমরা অনেক প্রায় 500-1000 বা তারও বেশি হবে এরকম নেতাকর্মীরা হাঁটছিলাম, কারণ ওই দিন গাড়ি টাড়ি সব বন্ধ ছিল, আপনারা জানেন। তা আমাদের পথে পথে বাধার সম্মুখীন হই। আমরা এক পর্যায়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে এসে আমরা জড়ো হই এবং আমাদের সাথে আমি সামনে ছিলাম, একদম সবার সামনে নেতৃত্ব জায়গা থেকে। তো ওই সময় হচ্ছে আমার যখন ছাত্রলীগ এবং পুলিশ আমাদেরকে ধাওয়া করে এবং পাল্টাপাল্টি সংঘর্ষ হয়, এক পর্যায়ে আমার মাথায় এবং আমার বাম হাতের বাহুতে গুলি পরে হচ্ছে আমি ওই দিন সরোয়ার্দী হসপিটালে যাই, কিন্তু ভুলবশত ওই দিন আমার খুব ভালো চিকিৎসা হয়নি। আমার রক্তগুলো ওনারা ব্লাডগুলো ওনারা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে দেন, কিন্তু ওনারা ভালো ট্রিটমেন্ট আমাকে করেন না। কিন্তু এই গুলি নিয়ে আমি দীর্ঘদিন থাকি এবং অসুস্থ অবস্থায় থাকি। তারপরে অ্যাট লাস্ট বিভিন্ন এক্সরে রিপোর্টে আসে যে আমার মাথার মধ্যে গুলি রয়ে গেছে। এরপরে আমি সরদি হসপিটালে যাওয়ার পরে ওনারা আমাকে পরামর্শ দেন আমার যে অসুস্থতা, এটার জন্য আমাকে অপারেশন করতে হবে এবং 17-12-24 ডিসেম্বরের 17 তারিখে আমি এটা অপারেশন করি এবং গুলির বিচ্ছিন্ন কিছু অংশ উঠে এবং এখনও একটা গুলি সেন্সিটিভ জায়গাতে থাকার কারণে এটা তুলতে পারা যায়নি। আদালত মামলাটা রেখেছে আদেশের জন্য। ইনশাআল্লাহ সমস্ত কাগজপত্র দেখে আদালত আদেশ দিবেন এবং আমি আদালতের কাছে বিশ্বাসী যে আদালত ন্যায় বিচার করবেন।